মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবাদানকারী নানা অভিযোগে অভিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার তারেক। জানাবেন ঠিক কী কারণে চুক্তি নবায়ন হবে না, আর এই বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, আর পাশাপাশি প্রবাসীদের প্রতিক্রিয়া কি? উজ্জ্বল, এ ব্যাপারে হাই কমিশন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঠিক কী কারণে ইএসকেএল বা এই বেসরকারি প্রতিষ্ঠানের যে তাদের যে কার্যক্রম সেটি নবায়ন করা হবে না, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে এই যে সিদ্ধান্ত, এটি কিন্তু আমাদের একদম যিনি প্রধান উপদেষ্টা আছেন তার অফিস থেকে এই সিদ্ধান্তটি এসছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই প্রতিষ্ঠান নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ ছিল, বেশ কিছু অভিযোগ ছিল, এবং শুরুতেই যেটি হয়েছে যে এই প্রতিষ্ঠানের পূর্ব এরকম সেবা দেওয়ার কোনো অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এই চুক্তিটি নিয়েছিল বলে একটি প্রবাসীদের মধ্যে থেকে বলা হচ্ছিল। এবং একই সঙ্গে প্রবাসীরা কিন্তু এটিও বলছিলেন যে তারা সেখানে সেবা নিতে যেয়ে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছিলেন, এবং প্রবাসীদের যে প্রত্যাশিত অনেক বেশি মানুষকে সেবা দেওয়ার যে প্রত্যাশাটা ছিল সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রতিষ্ঠান থেকে দেখা গেছে যে তারা প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছিল না, তাদের কাজের মধ্যে ধীরগতি ছিল। এবং একই সঙ্গে প্রবাসীরা মোটা দাগে আরেকটি বিষয়কে খুব বেশি শঙ্কা প্রকাশ করছিলেন যে যেহেতু পাসপোর্ট, এনআইডি এগুলো আসলে একজন ব্যক্তির খুবই স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য থাকে, সেই তথ্যগুলো একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেটি সরকারের কাছে যাচ্ছে, সেটি আসলে এই বেসরকারি প্রতিষ্ঠান কতটা সুরক্ষিত রাখবে এটি নিয়েও আসলে প্রবাসীদের মধ্যে একটি সন্দেহ ছিল। একই সঙ্গে সবশেষ আমরা যেটি দেখেছি যে ইএসকেএলে সেবা নিতে যে প্রবাসীরা সেখানকার যে নিরাপত্তা কর্মী আছে তাদের মাধ্যমে কিন্তু লাঞ্ছনার শিকার হয়েছেন। এই সব কিছু মিলিয়ে আসলে প্রবাসীদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া ছিল, এবং তারা কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু প্রবাসীরা তাদের দাবি জানাচ্ছিলেন যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম যেন স্থগিত করা হয়। আপনি প্রতিক্রিয়া সম্পর্কে জানছেন, প্রবাসীদের কাছে আমার কথা হয়েছে, তারা আসলে যেটি বলছে যে সরকারের এই পক্ষ থেকে সরকারের যে সিদ্ধান্ত এসছে এই সিদ্ধান্ত আসলে তাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা কিংবা যে চাওয়া বা দাবি ছিল তারই প্রতিফলন ঘটেছে। ফলে তারা আসলে সাদরে এই যে সিদ্ধান্ত সেটিকে তারা গ্রহণ করেছেন, এবং সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে যেহেতু এখন 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ মার্চ থেকে বাংলাদেশ হাই কমিশন অর্থাৎ সরকারিভাবেই এই সেবাগুলো দেওয়া হবে, এবং এই ফলে প্রবাসীরা যেটি বলছেন যে সরকারি ফির বাইরে বেসরকারি প্রতিষ্ঠান আসলে যে সার্ভিস চার্জ নিত সেটি প্রয়োজন হলে বাংলাদেশ হাই কমিশন নিতে পারে, এবং এটি নিয়ে তারা অধিক জনবল নেয়ার মাধ্যমে যাতে করে একটি দালাল মুক্ত এবং একদম নির্বিঘ্নে যেন কোনো হয়রানি মুক্ত একটি সেবা হাই কমিশন থেকে তারা পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। এবং হাই কমিশনের সঙ্গে আমার কথা হয়েছে, হাই কমিশন থেকে যে কথাটি বলা হয়েছে যে যেহেতু 3 মাসের সময় তারা পেয়েছেন, একই সঙ্গে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা এবং এই সময়ের মধ্যে তারা কাজে লাগিয়ে তারা প্রত্যাশা করছেন যে প্রবাসীদেরকে তারা নির্বিঘ্নে দালালমুক্ত একটি সেবা দিতে পারবে। এখন শেষ পর্যন্ত আসলে কতটা সেবা দিতে পারে হাই কমিশন সেটি আসলে এখন সময়ের উপর নির্ভর করছে। উজ্জ্বল। মালয়েশিয়ায় পাসপোর্ট বিড়ম্বনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। বিরতি